একটা সম্পর্ক ভাঙার পরে সব থেকে বেশি একটা ছেলের দোষ হয় কেন? আমি জানি না একটা মেয়ে হয়ে তুমি এত সুন্দর একটা প্রশ্ন করবো আমি আশা করি নাই। ছেলেরা না নাম্বার ওয়ান গুছাই মিথ্যা কথা বলতে পারে না, নাম্বার টু তারা ফ্যাক করে কাঁদে ফেলতে পারে না, নাম্বার থ্রি ভনিতা করতে পারে না, নাটক করতে পারে না। সম্পর্ক কারো একার দোষে ভাঙে না, এক হাতে তালি কোনোদিন বাজে না, দুই হাতই লাগে। তাহলে মেয়ের দোষ কেন হচ্ছে না? শুধু সবসময় ছেলেরা খারাপ, ছেলেরা চরিত্রহীন, ছেলেরা লম্পট, ছেলেটা ছেড়ে গেল কেন হইতেছে? কারণ মেয়েটা আরামসে কান্না করতে করতে চোখের জল ভাসাইতে ভাসাইতে পদ্মা মেঘনা যমুনা এক করতে করতে তার নামে কি বোধ গাইতেছে, দুর্নাম করতে পারে। ছেলেটা কি করতেছে? রুমের দরজা বন্ধ করে গান শুনতেছে, গান শুনতে শুনতে কাঁদতেছে, কাজে যাচ্ছে, চেষ্টা করতেছে কাউকে না দেখাইতে। ছোটবেলা থেকে শেখানো হয়েছে পুরুষ মানুষ কাঁদতে হয় না, বুঝতে পারছো? দ্যাট ইজ দ্য থিং। যদি ছেলেরা কাঁদতে পারতো, দরজাকে নাটক করতে পারতো, মিথ্যা কথা বলতে পারতো, নিজের দোষ অন্যের ঘাড়ে চাপায়ে পুরো দুনিয়ার সামনে সাধু সাজতে পারতো, তাহলে দোষ মেয়েদের সমান হতো। কিন্তু জেনারেলি সেটা হয় না। নাম ভেরি গ্ল্যাড তুমি এটা আস্ক করছো। আমি জানি এই উত্তরটা শোনার পরে আমার বান্ধবীরা হেভি পিটাবে আমারে, বাট ইটস ওকে, দিস ইজ রিয়ালিটি। আমি বলবো এখন যে কোনো ব্রেকআপ কিংবা ডিভোর্সের 99% দোষ থাকে মেয়েটার, ছেলেদের 1% দোষ। কি দোষ? সে যে কোনো জায়গায় মুখ দেবে, বাকি 99টা দোষ অপর পক্ষে।